করছেন, একদিন প্রচণ্ড রোদের তাপে নামাজ পড়তেছিলেন। পাশেই ছায়ার ব্যবস্থা ছিল, গাছ ছিল। এই আল্লাহ পাকের দেওয়া নেয়ামত ছায়া গ্রহণ না করে রোদে তাপে নামাজ পড়তেছিলেন। তখন এক বুজুর্গ বলছিলেন, নিশ্চয়ই এই লোকটার আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসবে, কারণ সে আল্লাহ পাকের নেয়ামতকে গ্রহণ করছে না, ইচ্ছাকৃত এড়া যাইতেছে। তারপরে এই ঘটনা ঘটছে, ওনাকে শরীরতে চয়নের মতো ঘটনা ঘটছে। এই জন্য যাদের যে নেয়ামত আল্লাহ পাক দেন, এই নেয়ামতের কদর যেন করি। রসুল আকদাস সাল্লাল্লাহু তরিকা ছিল, ওনাকে কোনো নেয়ামতকে পেশ করলে তা গ্রহণ করতেন। সালাসাতুন লা তুরাদ্দু, রসুল আকদাস বলেন, তিন জিনিস ফেরত দিতে নাই। শুয়ে আছেন, হাতের উপরে মাথার নিচে বালিশ নাই। এক বেচারা এসে বালিশ দিতেছে, হুজুর একটু মাথায় দেন। বলল, না দরকার নেই, দরকার নেই। এরকম না, কি করা চাই? আলহামদুলিল্লাহ গ্রহণ করা চাই। আপনারা কেউ দুধ দিছে, এক সামান্য দুধ পান করার জন্য, আপনি গ্রহণ করেন, বলেন না দরকার নেই, দরকার নেই। ওটা আপনি হালাল হয়ে থাকলে গ্রহণ করবেন। কেউ সুগন্ধি আপনাকে দিল লাগানোর জন্য, ওটাও আপনি ওয়াপাস করবেন না, লাগাবেন। এইগুলি মাহবুব জিনিস, আল্লাহ পাকের নেয়ামত। ইচ্ছাকৃত এইগুলিকে রদ করা ঠিক না। আল্লাহ পাকের নেয়ামত থেকে নিজেকে বঞ্চিত করা, এমনটা করা চাই না। এই জন্য বলি, জায়গা আছে, বসার ব্যবস্থা থাকা আছে, এরপরে দ্বারা কষ্ট করছি মানে আল্লাহ পাকের নেয়ামত গ্রহণ করতেছি না, ইচ্ছাকৃত এরাজ করতেছি। এটা আমার জন্য বড় ক্ষতির কারণ। আল্লাহ আমাদের হেদায়েত দেন, সহিবুজ দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মেজাজ নবী পাকের মেজাজ বানায় দেন, সুন্নতে নবীর মেজাজ যেন আমাদের তৈরি হয়ে যায়। এই যে একটা দ্বীনি মাহফিল, আল হেরা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা, আজকে এই 26 ডিসেম্বর 2025 ঈসাই লেখা আছে মানে ইংরেজি, এটা ভুল লেখা। এই সনটা ইংরেজি সন না, ঈসাই সন। আমাদের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম থেকে এর গণনা শুরু। উনি তো আমাদেরও নবী, তাই এই সনটা তো আমাদের, দিয়ে দিচ্ছি অন্যকে, এটা আমাদের অজ্ঞতা ছাড়া আর কি। তো 25 ঈসাই আজকের এই মাহফিল। একটু আগেই আমার ভাই মুহতারাম মাওলানা অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমরা শুনেছি। আল্লাহ পাক মৌলানাকে উত্তম বিনিময় দান করেন। এখানে অনেক উলামায়ে কেরামের নামের তালিকা আছে, কেউ আসছেন, কেউ হয়তো আসবেন, বয়ান করবেন। আমরা শেষ পর্যন্ত আশা করি হিম্মতে থাকব এবং দ্বীনি কথাগুলি পাথেয় বানায় নিয়ে যাব। আল্লাহ পাক তৌফিক দেন, কবুল করেন। আমি আনন্দিত যে একটা সুন্দর পরিবেশ, যেখানে এলাকার মুসলিম সব বয়সের লোকজন এখানে হাজির এবং দ্বীনি কথা হচ্ছে, আমরা শুনতে পারতেছি, গ্রহণ করতেছি। এই একটা বরকতময় মজলিস, যেখানে হাফেজ কোরআনের মাথা পাগড়িও পরায় দেওয়া হইল। অত্যন্ত ভাগ্যবান তারা যারা কোরআন সিনায় ধারণ করলেন, হাফেজ হইলেন, আল্লাহ পাকের মাহবুব জনে পরিণত হইলেন। আল্লাহ পাক তো কোরআনে পাকের হেফাজতের দায়িত্ব নিছেন, কোরআনে এলানও করছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই বাচ্চারা নিজেকে কোরআনে পাকের হেফাজতের জন্য নিজেকে পেশ করছেন। হেফাজতের এটা একটা প্রক্রিয়া, যে শব্দগুলি সুন্দর করে পড়বে, উচ্চারণ ঠিক করে পড়বে, মুখস্থ করবে, সিনায় ধারণ করবে, তেলাওয়াত করবে, মুহাব্বত করবে, কোরআনকে শ্রেষ্ঠ কিতাব হিসাবে বিশ্বাস করবে। এরপরে পর্যায়ক্রমে কোরআনে পাকের প্রতি আমল করবে। কোরআনে পাকের 4টি হক,
কোরআনে পাকের 4টি হক। এই 4টি হকের একটি হইল কোরআনকে মুহাব্বত করা, ভালোবাসা। এটা আসমানি কিতাব, আল্লাহ তাআলার কিতাব, এটা আমি ভালোবাসি, মুহাব্বত করি। মুহাব্বত করি মানে অন্তরে বসাই। মুহাব্বত করি মানে যেখানে থাকি না কেন এর প্রতি আমার আকর্ষণ থাকে। মুহাব্বত করি মানে আমি যেখানেই যাই সেখানে এটাকে আমি দেখি, এটা তেলাওয়াত করি, পড়ি, এটা নিয়ে চিন্তা করি। এক বাবার এক ছেলে সবসময় তাকে খুব নজরে রাখে, খুব ভালোবাসে, দূরে ফেলতে চায় না, চাকরিতেও পাঠায় না দূরে, চোখে আড়ে রাখতে চায় না। কোথাও যদি সে দূরে চলে যায়, ছেলে বাড়িতে থাকে, ওখান থেকেই যেন সে ছেলের আওয়াজ শুনে, ওখান থেকে ছেলের ফিকির করে। হঠাৎ ওই নামের কোনো ছেলে যদি আশেপাশে থাকে, কেউ ডাকে, চমকে ওঠে, আরে আমার ছেলে কোত্থেকে আসলো, এদিকে তাকা ওইদিকে তাকা, তাকা দিকে তার ছেলে তো আর নাই, তো অন্য মানুষের ছেলে। নামটা শোনা মাত্রই কোরআনে পাককে মুহাব্বত করি মানে হলো এইটা। কোরআন শোনা মাত্রই আমি চমকে উঠি, আমার দিলে হালচল মেচে যায়, পাগল পারা হয়ে যায়, শুনতেই মনে চায়, দিল লাগাই তাওয়াজ্জু দিই। আল্লাহ পাকের এক বান্দা আরওয়াহে সালাসের মধ্যে একটি ঘটনা আছে। এক বুজুর্গ আল্লাহ পাকের এক বান্দা শেষ রাতে উঠছেন, ঘুম ভাঙছে, দেখতেছেন কে যেন কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করতেছে। খুব খেয়াল করে শুনলেন কি তেলাওয়াত করতেছে। তেলাওয়াত হচ্ছে এই আয়াতটা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। এখনো কি সময় হয় নাই মুমিনের যে তার দিল আল্লাহর জন্য মুতাওয়াজি হবে, আল্লাহর জন্য বিনয়ী হবে, পাগল পারা হবে। আল্লাহ তাআলা যে আহকাম নাজিল করলেন, কোরআনে কারীম নাজিল করলেন, তার জন্য দিল ওইরকমই মশগুল হবে। এখনো কি সময় হয় নাই? এই কথা শোনা মাত্রই দিলে খুব আঘাত লাগছে। হায় আফসোস, আমি একটা কেমন মানুষ, কেমন বান্দা নিজেকে দাবি করি, আমার দিলে তো আঘাত লাগে না। তৈরি হয়ে গেছে, আওয়াজের দিকে রওনা হয়েছে। এক পর্যায়ে তিনি মেহনত মুজাহাদা করছেন, আল্লাহ পাকের খাস বান্দা হিসেবে পরিচিত হয়েছেন। ও ভাই, এই আয়াত তো আগেও ছিল, এখনও আছে। হয়তো আমি তেলাওয়াত করি, পড়ি, হাফেজ হই, আলেম হই, অর্থও বুঝি, কিন্তু এই আয়াত আমার দিলে নাড়া দেয় না। এই আয়াতের কারণে দিল জিন্দা হয় না, মুস্তর বেকরার হয় না, শুনতে আগ্রহী হয় না। তার মানে আমার দিলের ভিতরে কোরআনে পাকের মুহাব্বত পয়দা হয় নাই। কোরআনকে ভালোবাসি না। ছেলেকে ভালোবাসি তা তো বুঝি, ছেলের কথা শুনলে মন নেচে ওঠে, তালাশ করি, কিন্তু কোরআনের কথা শুনলে তালাশ করি না। আমি যেন ওইরকম গাফলতের মধ্যে থাকি। এই যে আমার জিন্দেগি পার হয়ে যাচ্ছে, 40-50 বছরও কারো হয়ে যাচ্ছে, কোরআনে কারীম শিখি নাই, তেলাওয়াত করা হয় নাই। ওই যে বাংলা মুখস্থ করছি ছোটো সময় তাই আছে, বা কেউ বই থেকে বাংলা উচ্চারণে পড়ছে, অশুদ্ধ পড়া তাই আছে। আমার তো চেতনা হলো না, একদিন আমি একটু শিখি, হাফেজের কাছে যাই, কারির কাছে যাই, কোনো ইমাম সাহেবের কাছে গিয়ে বলি, মাদ্রাসার হুজুর কাছে গিয়ে বলি, একটু সময় দেন। আমি যেভাবে আসি এভাবেই থাকলাম, কোনো রকম পরিবর্তন নেই। তাহলে মুহাব্বত কেমনে আসে বোঝা গেল। কোরআন পাকের মুহাব্বত থাকলে অবশ্যই তা নিয়ে ব্যস্ত হয়ে যেতাম, আমি শেখার চেষ্টা করতাম, পড়ার চেষ্টা করতাম। জাহেরি মুহাব্বত থাকলেও তো তাকে আমি শ্রদ্ধা করতাম, চুমা করতাম, মাথায় নিতাম, বুকে লাগাইতাম। আজকাল দেখা যায় বাচ্চারা বইয়ের মতো কোরআনটা বাম হাতে নিয়ে ঝুলায় ঝুলায় চলতেছে। তার মানে এই আদবটাও খতম হয়ে গেছে। তো এটা কেন? মুহাব্বত নেই। মুহাব্বত থাকলে তার আদাব একাই ভিতরে পয়দা হয়, শিখিয়ে দেওয়া লাগে না। মানুষ যাকে ভালোবাসে তার সামনে কি আচরণ করবে, কেমনে বলবে,
এটা কেউ শিখাইয়া দেয় না, তার দিলই তাকে শিখাইয়া দেয়, মোহাব্বতই তাকে শিখাইয়া দেয়। এরকম কোরআন পাকের হক হচ্ছে আজমত, তাকে শ্রদ্ধা করা। সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব, আসমানি কিতাব, আখরি কিতাব, যার পরে কোনো কিতাব আর আসে নাই, আসবে না, কেয়ামত পর্যন্ত এই কিতাবই থাকবে। আমি এটাকে এভাবেই শ্রদ্ধা করি, আমার মহান মালিকের কিতাব, মালিকের হুকুম। সুতরাং এখানে যা আছে এইসব আমার মাননীয়, এই সবই আমাকে পালনীয়, আমাকে মানতে হবে, পালন করতে হবে, এই ভাব দিলে উদয় করা। কিন্তু আফসোস যে আমরা এমন গাফলতের মধ্যে আসি, দিলের ভিতরে ভাব পয়দা হয় না, যেমনটা তেমনই আছে। মনে করি এটা একটা কিতাব, এটা শুধু ছাত্রদের জন্য, কিংবা একটা বিশেষ তবকা আলেমদের জন্য, কিংবা এটা তো শুধুমাত্র মাদ্রাসার নিসাব। ও ভাই, এটা প্রত্যেক মুসলিমের নিসাব, প্রত্যেক পুরুষের নিসাব, প্রত্যেক নারীর নিসাব। কোরআন তো আল্লাহ তাআলা বিশেষ করে শ্রেণীকে দেন নাই যে উম্মতের মধ্যে ওই শ্রেণীর দায়িত্ব হলো কোরআন পড়া, শিখা, আমল করা, তা কিন্তু না। যেই কিতাব আল্লাহ পাক মানুষের সকলের হেদায়েতের জন্য দিলেন, ওইটাকে আমরা নির্দিষ্ট একটা জায়গায় রেখে দিলাম, দিলে রাখলাম না। দিলে রাখলে আজকে যত নির্যাতন, যত কথা শুনলাম এর আগে, এসব কিছুই থাকতো না। সাহাবায়ে কেরাম এই কোরআনকে মোহাব্বত করতেন, ভালোবাসতেন, দিলে এরকম জায়গা দিতেন। ফল কি হয়েছে? যে সাহাবায়ে কেরামের দিল এরকম কোরআনে পাকের আজমতের কারণে মজবুত থাকছে। দুশ্মন কখন তাদের কাছে আসতে পারে নাই, তাদের কোনো ক্ষতি করতে পারে নাই। এই মানুষের দেহের ভিতরে ছোট্ট একটা বাক্স আছে, যার নাম দিল। কোরআন যখন দিলে জায়গা হয়ে গেছে, ওই বাক্সওয়ালা ব্যক্তি রাস্তায় ঘুমায় থাকলেও তার কোনো পরোয়া ছিল না, গাছের নিচে থাকলেও পরোয়া ছিল না। উমর ফারুকের মতো মানুষ, দিলে কোরআন ছিল, গাছের নিচে ঘুমায় থাকছেন, খলিফাতুল মুসলিমিন, তার পাহারাও লাগে নাই, কোনো সমস্যাও হয় নাই। ওরা 1 মাসের দূরত্ব থেকে দেখার জন্য আসছে, অমুসলিম দূত তালাশ করতেছে কোথায় ওমরে ফারুক। কে বলল, দেখো এই সময় তো বিশ্রামের সময়, কোনো গাছের নিচে ঘুমায় আছে কিনা। গিয়া দেখে গাছের কাছে, কিন্তু ওই গাছের নিচে ঘুমায় আছে, দূর থেকে দেখেই শরীরে কম্পন শুরু হয়েছে। কী জন্য? বলে দিলের ভিতরে কোরআন ছিল। ছোট্ট কোরআনে কারীমের এই নস্খা, কাগজের নস্খা না, প্রকৃত নস্খা ছিল দিলের ভিতরে। ওই দিলটা ছিল জিন্দা, মোহাব্বতে পরিপূর্ণ। ওই দিলটা ছিল বাক্সের এই পুরা দেহের ভিতরে। ওই দিলের কারণে আল্লাহ পাক এটাকে হেফাজত করছেন কোরআনে পাকের, আর ওই দিলের কারণে দেহটাকে হেফাজত করছেন। শত্রু দূর থেকে কাঁপতে শুরু করছে। আজকে শত্রুর কথা বলি, তাদের বিরুদ্ধে কথা বলি, কথাগুলি হক, আমাকে বলতে হবে। তার সাথে এই কথা বললেই কি শত্রু ভয় পাবে? না, আমার দিলের ভিতরে কোরআন ঢুকাইতে হবে। ওই সময় একজন মুসলিমকে এত ভয় কেন করছে? অস্ত্রের কারণে তো নয়, আধুনিক শাস্ত্র সরঞ্জামের কারণে নয়, বরং কোরআনে পাকের আজমত ও মোহাব্বতের কারণে, যা দিলের ভিতরে ছিল, যা আমলে ছিল, সর্বাঙ্গে কোরআন প্রকাশ পাইত। ও ভাই, হাদিসে পাকের মধ্যে আসছে, রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদের মধ্যে বেশ কতগুলি ঘটনা, তার মধ্যে একটা ঘটনা এই আছে। রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করলেন। দুধ এত বেশি পান করলেন, সর্বাঙ্গে সব জায়গায় দুধ প্রবেশ করলো, এমনকি নখের ভিতরে পর্যন্ত এরপর রয়ে গেল। এটা কি করলেন? হযরত ওমরকে দিলেন। বলে, হুজুর যে ব্যাখ্যাটা কি? বলে, আল ইলম, আল্লাহ পাকের দেওয়া এই কোরআনে পাকের ইলম। তাহলে এইটা তো সর্বঙ্গ সব জায়গায় সারায়াত করার কথা। কুত্তা যখন মানুষের কামড় দেয়, আল্লাহ না করুক, সবাইকে হেফাজত করুক, জলাতঙ্ক রোগ হয়, সেটা কি শুধু কামড়ের আক্রান্ত জায়গাতে হয়, না সারা দেহে হয়? কথা বুঝতেছেন না? কোথায় হয়? সারা দেহে তার হয়, আক্রান্ত হয়ে যায়। ওইরকমই কোরআনে পাক যখন অন্তরে ঢুকে, আমি যখন মোহাব্বত করি, ভালোবাসি, এটা শুধু অন্তরে থাকে না, এর আসর সর্বাঙ্গে ঢুকে, হাতের মধ্যেও আছে, পায়ের মধ্যেও থাকবে, মাথার মধ্যেও থাকবে, এর নাকেও থাকবে, আমার চিন্তা চেতনা থাকবে, সব জায়গায় থাকবে। তখন আমি বলতে পারবো দুশ্মনকে আমি পরোয়া করি না। কিন্তু আমি তো এটা ঢুকাই নেই,
মোহাব্বতই করি নাই, এই জন্য কোরআনের আজমত আমার দিলের ভিতরে নাই, আমলও সেই রূপ নাই। বাহ্যিক একটা হক কোরআনে পাকের তিলাওয়াতের কমপক্ষে 40 দিনে একবার খতম করা কোরআনে পাকের হক প্রত্যেক ব্যক্তির উপরে, এটা দায়িত্ব। সে যদি এটা না করে আল্লাহ পাকের কাছে জবাবদিহিতা করতে হবে। কি আলেম কি গায়রে আলেম, কি হাফেজ কি গায়রে হাফেজ, কি সাধারণ লোক কি অসাধারণ লোক, সবার দায়িত্ব এটা। কিন্তু আমরা উম্মতের কয়জন ব্যক্তি এই হকটা আদায় করার চেষ্টা করতেছি? 40 দিনে খতম হয়ে যাচ্ছে। 40 দিন এই জন্য যে মা বোনরা তারাও পড়বে, তাদেরও দায়িত্ব, তাদের উপরে হক এটা। তাদের মাসে 8-10 দিন নষ্ট হয়ে যায় ওজরের কারণে, ওই দিন পড়তে পারবে না। তাহলে গড়ে মিলে 40 দিনে 1 মাস থাকলে খতম হয়ে যাবে। তাহলে মাসে একটা খতম করা নবীর সুন্নত এবং তরিকাও তাই। কিন্তু কোথায় কয়জন আসি এই কাজটা আঞ্জাম দিতেছি? খালি শুধু মৌখিক শব্দ আমাদের মধ্যে কাজ করতেছে, দাবি কাজ করতেছে। দুশ্মন এতে ভয় করে না, ভয় করবো না কোনো দিন। যতদিন পর্যন্ত ওমরে ফারুকের মতো দিলে কোরআন না ঢুকবে, সর্বাঙ্গে কোরআন আসার পায়দা না হবে, ততদিন দুশ্মন ভয় করবে না। ঢুকলে পরে দূর থেকেই ভয় করবে, ওই 7 সমুদ্রের ওপার থেকেই চিন্তা করবে যে সর্বনাশ, মুসলিম জিন্দা আছে, আল্লাহর বান্দা। আমরা জানি ইতিহাসের বিভিন্ন বিষয়গুলি। শায়েখ আহমদ দারবন্দি এক বুজুর্গ ছিলেন, আল্লাহ আল্লাহ করতেন, কোরআনে পাকের আজমত মোহাব্বত পরিপূর্ণ দিলে ছিল, সুন্নতের ইত্তেবা ছিল, শরীয়তের পাবন ছিলেন, একেবারেই যা আমরা চিন্তাও করতে পারি না। এই বেচারা তাতারিদের সময় তিনি এক জঙ্গলে বসে আছেন। দেশের উপরে তাতাদের আক্রমণ, দেশ দখল হয়ে গেছে, মুসলিমদের নির্যাতন চলছে, গণহত্যা করা হইতেছে। উনি চুপচাপ বসে আছেন ছোট্ট একটা মসজিদের জঙ্গলের ভিতরে। লোকজন সন্ধান দিল যুবরাজকে, একজন বসা আছে এক বুড়া অমুক জায়গায়, ধরে নিয়ে আসো। শিকল দিয়ে বাইন্দা ধরে নিয়ে আসছে, একদম পুরা গায়ে শিকল তা লাগানো। জিজ্ঞাসা করছে, এই বুড়া কই থাকো? বলে মসজিদে থাকি, আল্লাহর ঘরে। কি করো? আল্লাহর নাম নেই? এত বড় সাহস তোমার, জানো না আমরা সব শেষ করে ফেলছি, দেশ আমাদের দখলে, জানো কি করতে পারি তোমার এখন? তো উনি বলছেন, হ্যাঁ জানি কি করতে পারো। এই কথা বলার সাথে সাথে একবার চিৎকার দিয়ে বলছেন, আল্লাহ, একটা শব্দই বলছেন, সাথে সাথে পুরা শিকল টুকরা টুকরা খুলে পড়ে গেছে। এবার ওই আল্লাহ ভয় পেয়ে গেছে তাড়াতাড়ি যুবরাজ, এমন ভয় পাইছে যে পেশা এসে গেছে, এতটা ভয় পাইছে, দিলে খুব লাগছে। এই ভয়টা কিসের জন্য? অস্ত্রের, গোলাবারুদের, রাডারের, মিসাইলের, কিসের? আল্লাহ পাকের কোরআনে পাকের, আল্লাহ পাকের নামের, আল্লাহর জিকিরে দিলের ভিতরে ছিল, এই জন্য সর্বাঙ্গে প্রকাশ পেয়েছে। তো সাংঘাতিকভাবে গেছে। কিতাবে লেখে যে এই লোকটা চুপচাপ রাতেবেলা বলল, তুমি আপনি থাকেন হুজুর, যাওয়া দরকার নেই। রাতেবেলা যাইতো, সকলের অলক্ষ্যে ইসলাম গ্রহণ করছে। কিসের কারণে? আল্লাহ তাআলার কালামের আজমত ও মুহাব্বতের কারণে, আল্লাহর নামের কারণে। বলছে আপনি প্রকাশ করবেন না, আমি ক্ষমতা পুরা মজবুত করে নেই। 30 বছর পরে প্রকাশ করছে। সে নিজেই বলছে, মুসলিম আমার ভাই, আজকে আমি অমুসলিমদের গালি দিচ্ছি, গালি না দিয়ে আমার কাজ হলো অমুসলিমকে দিনে দাওয়াত দিই। আমি আমার নিজের গালি দিই, নিজের নফসের গালি দিই যে হায় আমি কত বড় নালায়েক জালেম, আমি কত বড় বেওকুফ, আমি আমল করি না, কোরআন মানি না, গুনাহে লিপ্ত আছি, আমার গুনাহ ছাড়তে হবে, এই ফিকির নিজে করি। যতদিন পর্যন্ত কোরআনে পাকের এই আয়াত বাস্তবায়ন না হবে, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু, হে আল্লাহর বান্দা বান্দি, মুসলিম পুরুষ নারী, কোরআন তোমাকে বলছে ওয়াজারু, ছেড়ে দাও তুমি, যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু, জাহিরি গুনাহ, বাতিনি গুনাহ, প্রকাশ্যে অপ্রকাশ্যে যা তুমি গোপনে করো, এই সব গুনাহ ছেড়ে দাও। প্রকাশ্যে গুনাহ অনেকেই করি, অনেকে আবার মানুষ চিন্তা করি, সামাজিক চাপ আছে, লজ্জাবোধ আছে, কিন্তু গোপনে প্রকাশ্যে গুনাহ তো সবাই করি। অথচ আল্লাহ তো ছাড়তে বলছেন, আর আমি করতে দক্ষতা অর্জন করছি, ফাঁক তালাশ করছি, কায়দাকরণ তালাশ করছি, কীভাবে লোক চোখ ফেরায়া
দরজা বন্ধ কইরা, কম্পিউটার দিয়া, মোবাইল দিয়া, অন্য কোনো পদ্ধতিতে চুপে চাপে কত কৌশলে গুনাহ করব, যাতে কেউ বুঝতে না পারে। আমার হাজিগিরিও ঠিক থাকে, হাফিজগিরিও ঠিক থাকে, আমার আলেমগিরিও ঠিক থাকে, খতিবগিরিও ঠিক থাকে, আমার সব ঠিক থাকবে, গুনাহ আমার ভিতরে থাকবে। ও ভাই, আমি আপনি গুনাহ করব, এভাবে সব লোকচক্ষু এড়ায়া, তো এটা কি আল্লাহর নজরে পড়ে না? পড়বে না? আল্লাহকে দেখেন না? जो कुछ तो करता है छुप के अहले जहां से, कोई देखता है तुझे आसमान से। ও আল্লাহর বান্দা বান্দি, দুনিয়ার সব চক্ষু তুমি এড়ায় দাও, দুনিয়ার সবকে ফাঁকি দাও, কিন্তু একটা চোখকে ফাঁকি দিতে পারবা না। লা তাখফা মিনকুম খাফিয়া, তোমার কোনো কিছুই গোপন থাকবে না। সেই চোখটা কার? বলেন, কার চোখ? কাজেই যত কৌশল করেন না কেন, আল্লাহ পাক জানেন, দেখতেছেন তোমার ভিতরে কি অবস্থা, তুমি কোনটা করতেছো। তুমি যে তোমার আল্লাহর দেওয়া বিবেকটা খাটাইতেছো লোকচক্ষুকে জন্য, গোপনে গুনাহের স্বাদ নেওয়ার জন্য, এটাও তো আল্লাহর সামনে স্পষ্ট, এটা আল্লাহ জানেন। কিন্তু আল্লাহ পাক হালিম, নগদ ধরেন না, তাই তোমার কিছু করছেন না। ভাবছো যে আমি তো খুব ভালোই আছি, কোনো অসুবিধা নেই। তুমি ভালো না, তুমি বেশি খারাপ। তোমার যে গুনাহ হইতেছে আল্লাহ ধরতেছেন না, বাহ্যিক সব ঠিকঠাক আছে, এটা তো তোমার ইস্তেদরাজ, ধ্বংসের লক্ষণ। বড় ধরনের ক্ষতি তোমার হচ্ছে, দিল সত্যানাশ হয়ে গেছে, দিল আল্লাহ মুখী না, আল্লাহ থেকে দূরে সরে পড়ছো। এখন তো কোরআন তেলাওয়াত তো মজা লাগে না, সূরা ইয়াসিন পড়তে ভালো লাগে না, সকাল সন্ধ্যা জিকির করতে ভালো লাগে না, হাত উঠে দোয়া করতে ভালো লাগে না, চোখে পানি আসে না, হাত উঠাও তো অন্য কিছু চিন্তা আসে। কেন আসতেছে? দিলের ভিতরে গুনাহ আছে, গুনাহ ঢুকায় ফেলছো, যার জন্য এর ওয়াঈদ, এর অপূরণ, এর ক্ষতিপূরণ, এর এইরকম আল্লাহ মাফ করেন। তো এই অবস্থা সৃষ্টি হয়েছে, যা অপূরণীয়, যা ক্ষতি অপূরণীয়, এই পরিণাম আসছে, ভয়াবহ আঞ্জাম পরিণাম আসছে। কি জন্য? গুনাহের জন্য। কোরআন যদি বাস্তবায়ন না হয়, এটা আমলে না আনা হয়, তো এরকমই হবে। এই যে আজকে আমাদের দেশে প্রচলিত আইনে, আমার মুহতারাম মওলানা বয়ান করছেন, যত আইন সবগুলি কুফরি আইন তৈরি। বাংলাদেশে পাকিস্তান আমলে ছিল, ব্রিটিশের সময় যখন থেকে তৈরি তখন থেকে চলে আসছে। দেশ বদলাইছে কিন্তু আইন বদলায়নি, শুধু হেডলাইনটা বদলাইছে। আমি একজন মুসলিম, এই দেশে বসবাস করি, দেশের আইন আমাকে মানতে হয়, ইচ্ছা অনিচ্ছায় মানতে বাধ্য, যেহেতু এদেশের নাগরিক আমি। কিন্তু মানতেছি কোনটাকে? কুফরটাকে, শিরকটাকে, কোরআন বিরোধী সকল আইনগুলিকে। কই আমার তো ঘৃণা পয়দা হইতেছে না, দিলে কোনো আঘাত লাগতেছে না, আমি তো এইভাবেই চয়ে আসি, ভালোই লাগতেছে, চলতেছি হাসি খুশি। বরং কুফরি আইনে যখন বিচার আচার হয়, করে মীমাংসা, আমি খুব খুশি, আলহামদুলিল্লাহ, উপযুক্ত বিচার পাইছি। উপযুক্ত বিচার তো এইটা না, উপযুক্ত বিচার তো আল্লাহর বিচার। কোন খারাপই হইল, তো উকিল সাহেব খাটলেন বিবাদীর পক্ষে, ফয়সালা হইল যে অমুকের ফাঁসি, বলে আমরা খুব সন্তুষ্ট, উপযুক্ত বিচার পাইছি, পত্রপত্রিকায় আসবে, এটা তো। কিন্তু কি আসলেই কি উপযুক্ত বিচার? উপযুক্ত বিচার তো আল্লাহর বিচার, প্রকৃত ইনসাফ তো আল্লাহর বিচারে। কিন্তু আমি এটাকে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছি, ঘোষণা দিচ্ছি। সন্তুষ্টি হওয়ার কথা ছিল কিসের উপরে? রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান। কিন্তু না, আমি কুফরের আইনে সন্তুষ্টি ঘোষণা দিয়ে দিলাম। আমি মুসলমান, আমি নিজেকে ইমানদার মনে করি, আমি জান্নাতের স্বপ্ন দেখি। যতদিন পর্যন্ত এইগুলি ঘৃণা করা না হবে, ততদিন পর্যন্ত আমার ইমান গ্রহণযোগ্য না। যতই কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, যতই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, আমাকে ঘৃণা করতে হবে কুফর। ঘৃণা করার মানে এই না ওইটা নিয়ে চলবো, ওটা দিল থেকে ফালায় দিতে হবে। তার পরিবর্তে কোরআনে আইনকে, ইসলামী আইনকে দিলে জায়গা দিতে হবে, এবং সেটাকে নিজের জীবনে, পরিবারে, সমাজে, পর্যায়ে, রাষ্ট্রে বাস্তবায়ন করার জন্য মেহনত করতে হবে, দাবি তুলতে হবে। কোনো সকল শ্রেণীর দাবি করার অধিকার আছে, একজন মুসলিম হিসাবে তার অধিকার আছে কোরআনের আইন চাওয়ার, সুন্নাহর আইন চাওয়ার। কিন্তু আমার তাও চাই না, চাই কুফুরিটা। নিজেকে মুসলিম ভাবি, জান্নাতি ভাবি, তাহলে কোরআনের আজমত দিলে আছে কোথায়? কোরআন তো এটা নিষেধ করতেছে, আর আমি এটাকেই পালন করতেছি।
এটাকেই দিন মনে করতেছি, সন্তুষ্ট এবং ইক্তেফা যে আলহামদুলিল্লাহ খুব ভালো। কিন্তু বাস্তব হলো এই যে আমি আসলে ইমানে থাকতে পারতেছি না। এবং শুধু তাই না, দেখেন প্রত্যেকটা কাজের তো কাজা আছে, প্রত্যেকটা কাজের কাজা এরকম না, কিছু কাজ আছে কাজাও নেই। বেতের নামাজ 3 রাকাত ওয়াজিব, এটা আমি পড়ি, কোনোদিন পড়তে না পারলে পরে কাজা করি, কাজা করার বিধান তো আছে। এরকম ওয়াজিব আছে, কোনোটা কাজা নেই। যেমন ঈদের নামাজ ওয়াজিব, ছুটে গেছে কারো, পরে 2 দিন 5 দিন পরে কাজা করতে একা পারতেছে না, সুযোগ আর নাই। এর চেয়ে জরুরি ওয়াজিব হইল যে আল্লাহর দেওয়া কোরআন সুন্নাহর আইন এই মেহনত করে সমাজে বাস্তবায়নের চেষ্টা করা প্রত্যেক ব্যক্তির জিম্মা ওয়াজিব। নসবুল ইমাম ওয়াজিব, এই ওয়াজিবটা এমন সারা জীবন থাকবে প্রত্যেকের ঘাড়ে জিম্মা। সে যদি এভাবে চলে যায়, মেহনত না করে, তাহলে এটা এমন একটা ওয়াজিব জিম্মা থাকলো যার কাজার কোনো সুরতার নেই, এটা কাজা সারি দুনিয়া থেকে চলে যাবে। তাহলে একটা বুঝা নিয়ে আসে দুনিয়া থেকে চলে। ভাই ফটো করবে না, কথা নকল করো, এই মোবাইল ফটো করবে না, কথা নকল করো। আমার ভাই এইভাবে জিন্দিগি বরবাদ করতেছি, আমরা বুঝতেছি না। যাই হোক, তো আমি আমার আপনার কাজ হল ঘৃণা করা, ওটাকে ফেলে দেওয়া, মন থেকে ফেলে দেওয়া। এরপরে সবাই মিলে মেহনত করে দাওয়াত দিয়ে একে অপরকে এই পথে আনার চেষ্টা করা, এবং এইটাকে দাওয়াত, এইটাকেই আবেদন করা, এই দাবিটাকে উত্থাপন করার চেষ্টা করা, এটা আমার দায়িত্ব। আমার ভাই, এই যে সামনে নির্বাচন আসতেছে, এটা একটা কঠিন পরীক্ষা হয়। আমি সৎ ব্যক্তির পক্ষে থাকি না অসতের পক্ষে থাকি, হকের পক্ষে থাকি না বাতিলের পক্ষে থাকি, এই ইমানে একটা পরীক্ষা আসে। সেখানে পরীক্ষায় পাশ করা আমার কর্তব্য, আমার দায়িত্ব। আমি যেন হকের পক্ষে থাকি, তাআওয়ানু আলাল বীর করি, নেকির সহযোগিতা করি, অন্যায় কাজের সহযোগিতা না করি। আমার সমর্থনের মাধ্যমে কোনো ব্যক্তি যদি ক্ষমতা কোনো পর্যায়ে যায় আর সে যদি অন্যায় করে, শরীয়তের বিধান হলো এটা, ওই সকল অন্যায় আমার আমলনামায় আসবে। আর আমি যাকে সমর্থন করলাম সেই লোক যদি ভালো কাজ করে, ওই ভালোর অংশ আমার আমলনামায় আসবে, শরীয়তের বিধান এটা। কিন্তু আমি এই ক্ষেত্রে আইসা বিবেক বিবেচনা ফেল করি, খবর থাকে না, যা ইচ্ছা তাই করে ফেলি, মনে করি অমুকরে ভোট দিলে বা লোকটা তো ভালো, সে ফেল করব। ও ভাই, তার ফেল করার দায়িত্ব আপনার না, পাশ করার দায়িত্ব আপনার না, আপনার নিজের পাশ করার দায়িত্ব আপনার। আপনি আল্লাহর হুকুম মানতে পারলেন কিনা, আপনি আল্লাহর হুকুম মতো সমর্থন করতে পারলেন কিনা, সাক্ষ্য দিতে পারলেন কিনা। এখানে দুনিয়া সব ফেল করুক, আপনার কিচ্ছু আসে যায় না। আপনার পাশ ফেল হলো আপনার কাজ, কাজে আপনি হকের পক্ষে থেকে পাশ করবেন, এইটার জবাব আপনাকে আল্লাহ কাছে দিতে হবে। কাজে অমুকের চিন্তা না, আপনার চিন্তা। যাই হোক, প্রত্যেকেই আমরা যেন এভাবে চিন্তা করা, ঈমান আমল সহি করা দুনিয়ার থেকে যাওয়ার আপ্রাণ চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে সহি বুঝ দিয়ে দেন। কোরআনে পাকের হকের মধ্যে সর্বশেষ হলো ইতাআত, কোরআনে যা আছে তা পালন করা। মুসলিম হিসাবে যে কেউ হই, প্রত্যেকের দায়িত্ব হলো কোরআনে পাকের বর্ণিত আহকামগুলি নিজের জীবনে পরিপূর্ণ বাস্তবায়নের আপ্রাণ চেষ্টা করে যাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মত আলিয়া দিয়ে দেন, তৌফিক খায়র দিয়ে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা